আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আমার আজকের রেসিপি গরুর পায়া অথবা নেহারি। খুবই সহজ রান্না করা। আজ আমি আমার মায়ের হাতে রান্নাটা করে দেখাবো। আমার মা খুবই সহজ এবং মজা করে রান্না করতেন গরুর পায়া। আজ আমি আমার মায়ের হাতের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে গরুর পা আছে, ২ টা পায়ের হাড় আছে। কসাই যেভাবে কেটে দিয়েছে সেভাবেই আমি রেখেছি। হাড়গুলোকে খুব ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। গরম পানিতে আমি ভিজিয়ে রাখবো হাড়গুলো ১০ মিনিটের জন্য। ১০ মিনিটের জন্য ভিজিয়ে রাখার কারণ হলো হাড় যখন আমরা ১০ মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখবো, হাড়ের মধ্যে যে এক্সট্রা ব্লাড থাকে সেটা বের হয়ে যাবে, সেজন্যই ভিজিয়ে রাখা। আমি নেড়ে চেড়ে একটু হাড়টা ডুবিয়ে দিচ্ছি। প্রায় ১০ মিনিট আমি গরম পানিতে হাড়টা ভিজিয়ে রাখবো। ১০ মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখেন পানিটা লালচে হয়ে গিয়েছে। হাড়ের মধ্যে যে রক্তটা ছিল সেটা বের হয়ে গিয়েছে। একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিচ্ছি। এখন আমি গরম পানিটা ফেলে দিব। গরম পানিটা ফেলে দিয়েছি। এখন ঠান্ডা পানির মধ্যে হাড়টা আবার ধুয়ে নিব। হাড়টা ধুয়ে আমি উঠিয়ে নিচ্ছি। একটা পাতিলে আমি হাড়গুলো নিয়ে নিচ্ছি রান্নার জন্য। ১ কাপ পেঁয়াজ মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিলাম। রসুন বাটা ২ টেবিল চামচ, আদা বাটা ২ টেবিল চামচ, লাল মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, জিরা গুঁড়া ২ চা চামচ, হলুদ গুঁড়া ১ টেবিল চামচ, ধনে গুঁড়া ২ চা চামচ, গরম মসলা কিছু, তেজপাতা, ৫-৬ টুকরো দারচিনি, ৫-৬টা এলাচ, ১০-১২টি লং, গোলমরিচ ১৫-১৬টি গোলমরিচ দিয়ে দিয়েছি। লবণ ১ টেবিল চামচ, লবণটা স্বাদ অনুযায়ী দিবেন। পানিটা দিয়ে দিচ্ছি। আমি কোনো তেল ব্যবহার করিনি। হাড়ের মধ্যে অনেক তেল থাকে। এটা সেদ্ধ হলে অনেক তেল বের হয়ে যাবে। পরে আমি বাগার দিব তেল দিয়ে। পানিটা পরিমাণ মতো দিতে হবে। আমি হাড়টা ডুবিয়ে পানিটা দিয়েছি। নেড়ে
গোল্ডেন ব্রাউন কালার করে নেব বাগারটা আমি। বাগারটা হয়ে গিয়েছে। আমি চুলার উপরে যে পায়াটা বসানো ছিল কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন বাগারটা দিয়ে দিচ্ছি আমি। ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। একটু ঢেকে দিচ্ছি। ঢেকে দিলে বাগারের গন্ধটা খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে। ফিরে এসছি আবার। টালা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। হয়ে গিয়েছে। থিকনেসটা দেখিয়ে দিচ্ছি আমি। খুব একটা ঘনও থাকবে না, পাতলাও থাকবে না। চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি বেড়ে নিচ্ছি। আমি আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সকালের নাস্তায় আমরা রুটি, পরোটা, নান রুটি, চালের আটা রুটি দিয়ে খেতে পারি। খুবই সুস্বাদু একটা রেসিপি গরুর পায়া অথবা নেহারি। গার্নিশ করে দিচ্ছি আদা কুচি, ধনেপাতা কুচি, লেবু। খুবই মজার একটা রেসিপি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।